পাওয়ার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমরা আজকে আলোচনা করব সংবাদপত্র সাময়িক পত্রে প্রকাশিত এক বিশেষ ধরনের নিবন্ধ নিয়ে, যাকে বলা হয় কলাম। এমনিতে আমি এর আগেও বলেছি যে একটা সংবাদপত্র, ব্রডশিট সংবাদপত্র, যেগুলো আমরা বাড়িতে সকালবেলা পাই, বড় আকারের সংবাদপত্র, এগুলোকে ব্রডশিট মাপের সংবাদপত্র বলে। এই সংবাদপত্রগুলোর প্রতিটা পৃষ্ঠা 8টা কলামে ভাগ করা থাকে, বাংলায় যাকে বলে স্তম্ভ। আবার ম্যাগাজিনেও আমরা এক একটা ম্যাগাজিনে এক এক রকম, কোনো পাতায় কারোর ম্যাগাজিনের 3টে কলামে ভাগ করা থাকে লেখা, কারোর 2টো কলামে, কারোর 4টে কলামে, ম্যাক্সিমাম 4টে কলাম, তার বেশি খুব সাধারণত হয় না। কিন্তু এর মধ্যে কলাম শব্দটা সাংবাদিকতায় মুদ্রণ মাধ্যমে একটা অন্য ধরনের ব্যবহার আছে। সে ব্যবহারটা কলাম কাকে না, আমি সেই কলামের কথা বলছি না। প্রতিদিন সংবাদপত্রে নিবন্ধ তো বেরোই, মানে আর্টিকেল, বিভিন্ন ব্যক্তির লেখা। যেমন প্রত্যেকটি দৈনিক সংবাদপত্রেই সকালবেলা যে কাগজ আমরা হাতে পাই, তার যে সম্পাদকীয় পৃষ্ঠা, সেই পৃষ্ঠায়, মানে যে পৃষ্ঠায় সম্পাদকীয় বেরোয়, সম্পাদকীয় থাকে সাধারণত কাগজের পৃষ্ঠাটা মুখোমুখি ধরলে তোমাদের বাদিকে 1-2 কলম 3 কলম জুড়ে, বেশিরভাগ কাগজেই 2 কলম জুড়ে, তার পাশেই ওই পৃষ্ঠার উপরের দিকে একটা আর্টিকেল বা নিবন্ধ বেরোয় কারোর নামে, বাইলাইনে যাকে বলে। এটাকে আমরা বলেছিলাম পোস্ট এডিটোরিয়াল, উত্তর সম্পাদকীয়। সম্পাদকীয় পরে বেরোয় বলে, পোস্ট মানে উত্তর বা পরবর্তী। কিন্তু কলাম কি? কলামও এক ধরনের নিবন্ধ, কিন্তু সেই নিবন্ধটার একটা বৈশিষ্ট্য আছে। যদি দেখা যায় যে একটা সংবাদপত্রে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে, মানে প্রতি সপ্তাহে একবার বা প্রতি 2 সপ্তাহে একবার, একটা নির্দিষ্ট পৃষ্ঠায় এবং সেই পৃষ্ঠার একটা নির্দিষ্ট জায়গায় কোনো একজন বিশেষ ব্যক্তির লেখা নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে, তখন সেই লেখাটাকে বলা হবে কলাম। এবং যিনি লেখেন তাকে আমরা বলি কলামনিস্ট, বাংলায় বলে স্তম্ভ লেখক, এবং ওই তার নিবন্ধটাকেও বলা হয় স্তম্ভ। মানে বিষয়টা তার মানে দাঁড়ালো এই, ধরা যাক একটা কাগজে প্রত্যেক রোববার বা প্রতি রবিবার কিংবা প্রতি সোমবার কি প্রতি শনিবার হয়তো ওই সম্পাদকীয় পৃষ্ঠাতেই, যেখানে উত্তর সম্পাদকীয় বেরোয় সম্পাদকীয় পাশে, সেখানে কোনো একজনের লেখা প্রতি রোববার বা প্রতি রবিবার বা প্রতি সোমবার বা প্রতি শনিবার প্রকাশিত হচ্ছে, তখন আমরা সেই লেখাটাকে বলবো কলাম। এবং খেয়াল করলে দেখা যাবে এই কলামের একটা নাম থাকে, মানে যিনি লিখছেন তার কলামের একটা নাম থাকে। ধরা যাক সেই কলামের নাম হচ্ছে চলতে চলতে, কিংবা কলামটার নাম হচ্ছে যেমন দেখছি। ইংরেজি কাগজ, সেই কলামটার নাম হচ্ছে মাই ভিউজ, হয়তো কেউ লিখেছেন। যেমন কেউ হয়তো কোনো একটা কলামের নাম দিলেন যে ইকোনমি নাওএডেজ, কিংবা কেউ হয়তো একটা কলামের নাম দিলেন যে এই কথা সে কথা। এবং ওই নামটা ওই লেখাটার মাঝখানে কোথাও একটা বসানো আছে, শুধু বদলে যাচ্ছে কলামের হেডিং, শিরোনাম। লেখকের নামও এক। অনেক কাগজে আজকাল ওই লেখকের একটা ছোট্ট ছবি দিয়ে, ক্লোজ আপ ছবি দিয়ে কলামটা বের করে, আর তার সঙ্গে কলামটার নাম। এটাও স্থির, মানে এটা বদলায় শুধু কলামের হেডলাইন আর কলামের লেখার বিষয়বস্তু, লেখার কন্টেন্ট যেটা, সেটা বদলে যাচ্ছে। ম্যাগাজিনের ক্ষেত্রে কি হবে? ম্যাগাজিনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে ম্যাগাজিনেও যদি 2 রকম দেখা যায়। এক হচ্ছে একটা নির্দিষ্ট পৃষ্ঠা সংখ্যায় ম্যাগাজিনে ওই একজনের লেখা নিয়মিত সময়ের ব্যবধানে প্রকাশিত হচ্ছে। মানে ধরা যাক একটা ম্যাগাজিন, সেটা প্রতি সপ্তাহে বেরোয়, তার প্রতি সপ্তাহে বা প্রতি 2 সপ্তাহে একবার তার 36 নম্বর পাতায় কি তার 22 নম্বর পাতায় কি 27 নম্বর পাতায় একজনের লেখা বেরোচ্ছে, এবং তারও এরকম একটা নাম আছে। লেখাটা, কলামটা হেডলাইন বদলাচ্ছে আর কন্টেন্ট বদলে যাচ্ছে।
তখন সেটা কলম। আবার অনেক সাময়িকপত্রে বা ম্যাগাজিনে এরকম হয় যে তোমার একটা নির্দিষ্ট জায়গা ধরে, মানে ধরো সেই ম্যাগাজিনটায় একটা জায়গায় বুক রিভিউ বেরোয় প্রত্যেকটা সংস্করণে বা সংখ্যায়। ওই বুক রিভিউয়ের ঠিক পরে, এখানে বুক রিভিউটা শেষ হচ্ছে, 2 পাতা গেলে বুক রিভিউ, তার পরের পৃষ্ঠায় একটা কলাম বেরোয়, একজনের একটা লেখা বেরোয় ওই নিয়মিত সময়ের ব্যবধানে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা সংবাদপত্রের ক্ষেত্রে কি সম্পাদকীয় পৃষ্ঠাতেই বের করতে হয়? না, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এটা সংবাদপত্রের নিজস্ব সিদ্ধান্ত, সে কোন পৃষ্ঠায় কলাম বের করবে। ঠিক আছে, একটা দীর্ঘ সময় টাইমস অফ ইন্ডিয়া প্রত্যেক রোববার তার যে সম্পাদকীয় পৃষ্ঠা, তার পাশের পৃষ্ঠা, সেটাকে আমরা এর মধ্যে একটা এপিসোডে আলোচনা করেছি, অপেড পেজ বলে, অপোজিট টু দ্য এডিটোরিয়াল পেজ। সেই পেজটা তখনই, মানে সম্পাদকীয় পৃষ্ঠার বিপরীতমুখী পৃষ্ঠাটা বা মুখোমুখি পৃষ্ঠাটা অপেড পেজ তখনই যখন সেখানে সংবাদের বদলে বা সংবাদ চিত্রের বদলে ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা ছাপানো হয়। তো টাইমস অফ ইন্ডিয়ার দীর্ঘ সময় প্রত্যেক রোববার ওই পৃষ্ঠাটাকে অপেড পেজ হিসেবে ব্যবহার করেছে। ওখানে বিভিন্ন জনের 3-4টে এরকম কলাম বেরোতো, এবং সেই কলামগুলো এরকম নির্দিষ্ট জায়গায়, মানে কারোর লেখা হয়তো ডান দিকের 3 কলাম জুড়ে বেরোচ্ছে, তো ডান দিকের 3 কলাম জুড়েই প্রত্যেক রবিবার বেরিয়েছে আর কি, এরকম। বা বাদিকের 2 কলাম জুড়ে হয়তো কারোর লেখা বেরোচ্ছে, মানে ওই তার জায়গাটা ওইটাই বরাদ্দ, যে পাঠক ওই কলাম পড়তে পছন্দ করেন তিনি ওই রবিবারের পাতাটা খুললে ওইখানেই পাবেন। এখন আবার সেটা ওই পৃষ্ঠায় বের করে না, এখন সম্ভবত ওরা 6 নম্বর বা 8 নম্বর পৃষ্ঠায় ওই কলামগুলো বের করে, অনেক করে ঠিক খেয়াল করছে না। কিন্তু এই পৃষ্ঠা সংখ্যাটা নির্দিষ্ট, এবং পৃষ্ঠার মধ্যেও এক একটা কলামের জায়গা নির্দিষ্ট, এটা এই জায়গাতেই বেরোবে, এটা একদিন ওপরে বেরোবে, একদিন নিচে বেরোবে, একদিন ডান দিকে বেরোবে, একদিন বাদিকে বেরোবে, এরকম নয়। ঠিক আছে, আর ম্যাগাজিনের ক্ষেত্রেও তো বললাম যে ওটা একটা কোনো নির্দিষ্ট বিভাগের পরে বা আগে বেরোতে পারে, অথবা একটা নির্দিষ্ট পৃষ্ঠা সংখ্যায় গিয়ে ওই কলামটা আছে, এত নম্বর পৃষ্ঠায় ওই কলামটা বেরোয়। এটা যারা নিয়মিত পাঠক তারা সেটা জানেন। এবং কলামের ওইটা একটা বড় বৈশিষ্ট্য, কলামের একটা নাম থাকবে, কলামের শিরোনাম বদলে যাবে, কলাম বাই লাইনে এবং বেরোবে, মানে যিনি লিখছেন তার নামে বেরোবে, আর কলামের যে লেখার বিষয়বস্তু সেটা বদলে যাবে, লেখাতে যা আছে। কলাম নামটা কেন হলো, এটা একটা ব্যাখ্যা হলো এইরকম যে, আমি আগেই বলেছি সংবাদপত্র বা সাময়িকপত্রের যে কোনো লেখাই, খবরই হোক, ফিচারই হোক, আর্টিকেল হোক, পাঠকের চিঠি হোক, কিছু রিভিউ, সিনেমা রিভিউ হোক, যাই হোক, সেগুলো কতগুলো কলামে ভাগ করে প্রকাশ করা হয়। এখানে বিষয়টা এরকম যে যিনি ওই প্রত্যেক রবিবার বা সোমবার ওই একটা জায়গায় তার কলাম বেরোচ্ছে, আসলে তিনি ওই যে ধরো লেখাটা 3-4টে কলামে ভাগ করে প্রকাশ করা হয়েছে, তার মানে তিনি ওই 3 কলম বা 4 কলম জায়গা নিজের লেখা দিয়ে ভরে দিচ্ছেন। ওই জায়গাটা ভরানোর দায়িত্ব সংবাদপত্র বা সাময়িকপত্রের নয়, ওই জায়গাটা ভরাচ্ছেন তিনি। তার মানে তিনি ওই কলামগুলো ভরে দিচ্ছেন, তাই তিনি আসলে ওই কলামটা লিখছেন, তাই লেখাটার নামই কলাম, এবং তাকে বলা হবে কলাম লেখক বা স্তম্ভ লেখক। এই হচ্ছে কেন এটার নাম কলাম, তার ব্যাখ্যা। এখন এটা বুঝতেই পারছো, আমি আগেই বললাম কলাম কিন্তু পুরোপুরি ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা। আর সেই ব্যক্তিগত মতামতটা একটা কাগজের সম্পাদকীয় নীতির সঙ্গে বা একটা ম্যাগাজিনের সম্পাদকীয় নীতির সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। বিষয়টা আবার নির্ভর করে সেই সংবাদপত্র বা সাময়িকপত্রের উপর। কোনো সংবাদপত্র সিদ্ধান্ত করতে পারে যে আমার সম্পাদকীয় নীতির সঙ্গে মিলবে না এমন কোনো লেখা আমি আমার কাগজে ছাপাবো না, এটা কোনো সাময়িকপত্র সিদ্ধান্ত করতে পারে, সে সাধারণ নিবন্ধই হোক আর কলামই হোক তাতে। আবার কোনো সংবাদপত্র সিদ্ধান্ত করতে পারে যে আমার সম্পাদকীয় নীতির সঙ্গে মিলবে না এমন মতামতও আমি কলামে ছাপাবো, সেটা তার সম্পাদকীয় নীতির উপরে নির্ভর করে। ঠিক আছে, সুতরাং সম্পাদকীয় নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে একটা কলামে লেখা প্রকাশিত হবে, এটা হতেও পারে, নাও হতে পারে। দ্বিতীয়ত যে বিষয়টা বলা সেটা হচ্ছে যে যিনি কলাম লিখছেন তিনি যেহেতু ব্যক্তিগত মতামতের ভিত্তিতেই লিখছেন, ফলে তার মতামত, তার দৃষ্টিভঙ্গি, তার ব্যাখ্যা বিশ্লেষণই হচ্ছে আসলে একটা কলামের মূল উপাদান, মূল বৈশিষ্ট্য। মানে ওইটাই আকর্ষণ পাঠকের কাছে, যে কে কেমন লিখছেন, কেমন ক্ষুরোধার যুক্তি দিচ্ছেন, কেমনভাবে তার দৃষ্টিভঙ্গিকে উপস্থাপন করছেন। এবং সেই কারণেই কলাম কিন্তু খুব তথ্যভিত্তিক লেখা হবে না, মানে তথ্য
ভারী তথ্য দিয়ে ভারী করে দেওয়া হয়েছে, এইটা হলে কিন্তু কলামের আকর্ষণ আসলে কমে যাবে। কারণ তথ্য জানার জন্য লোকে কলাম পড়েন না, পাঠকরা কলাম পড়েন হচ্ছে তথ্যের ব্যাখ্যা জানার জন্য, বিশ্লেষণ জানার জন্য। সেই কারণেই কলামের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বিশ্লেষণমূলক লেখা, এটা একটা ব্যাখ্যামূলক লেখা, যেখানে যিনি লেখক তিনি তার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, ব্যক্তিগত যুক্তিবোধ তাই দিয়ে একটা বিষয়কে বা একটা তথ্যকে ব্যাখ্যা করছেন। এবং কলামের মধ্য দিয়ে একজন পাঠককে লেখক আসলে চেষ্টা করেন তার দৃষ্টিভঙ্গি বা তার যে মতামত তার পক্ষে নিয়ে আসার জন্য। সেটা বলা থাকে না, কিন্তু আসলে তো তিনি সেটা বলছেন এই জন্যই যে, বা লিখছেন এই জন্যই যে, যাতে পাঠক তার সঙ্গে সহমত হন, তার যুক্তিগুলোকে গ্রহণ করেন। সুতরাং যুক্তিগুলো খুব শক্তিশালী যুক্তি হওয়া দরকার। যুক্তিগুলোর কাউন্টার যুক্তি সবসময় থাকে, কিন্তু আমি যদি আমার যুক্তিকে খুব জোরালোভাবে উপস্থাপন করতে পারি তাহলে সেটা পাঠককে প্রভাবিত করতে পারে। কলামের এইটা হলো একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে কলাম যেমন ব্যক্তিগত মতামত ভিত্তিক লেখা, তেমন কলাম হচ্ছে আসলে বিশ্লেষণমূলক লেখা, ব্যাখ্যামূলক লেখা। সেখানে তথ্য লেখাকে ভারী করবে না, তথ্য থাকবে, তথ্যকে ভিত্তি করেই আসলে লেখক তার ব্যাখ্যা বা বিশ্লেষণকে যুক্তি দিয়ে তুলে ধরবেন। এবং এই যুক্তি হচ্ছে কলামের আরেকটা বৈশিষ্ট্য, যে কলাম একটি যুক্তি নির্ভর লেখা, একটি যুক্তি সমৃদ্ধ লেখা। এরকম বহু কলাম বিভিন্ন কাগজে প্রকাশিত হয়ে আসছে, বিভিন্ন ম্যাগাজিনে প্রকাশিত হয়ে আসছে, এবং কলামগুলোর খুব একটা ভালো পাঠক সংখ্যাও আছে। পাঠকরা মানে এক একজনের কলাম এরকম হয় এত জনপ্রিয় যে পাঠকরা এক সপ্তাহ হাপিত্তেশ করে বসে থাকেন আর কি, যে কবে আবার পরের বুধবার আসবে, আমরা অমুক কাগজের অমুক পৃষ্ঠায়, মানে আমার বাড়িতে যে কাগজটা থাকে তার অমুক পৃষ্ঠায় অমুক জায়গায় আমি অমুকের কলাম পাবো। এরকম বিখ্যাত বিখ্যাত সাংবাদিক যারা, তারা প্রচুর কলাম লিখেছেন। সাংবাদিকদের বাইরে যারা বিশেষজ্ঞ বিভিন্ন বিষয়ে, কেউ হয়তো সিবিআই এর ডিরেক্টর ছিলেন, কেউ হয়তো খুব বড় ইতিহাসবিদ, কেউ হয়তো খুব বড় একজন বিজ্ঞানী, কেউ হয়তো পুরাণ চর্চায় একজন বিশারদ, কেউ হয়তো পরিবেশবিদ, এরকম বিভিন্ন ফিল্ডের যারা বিশেষজ্ঞ তারা কলাম লেখেন। কলাম যে কেউ লিখতে পারেন না, সাংবাদিক হলেই তিনি কলাম লিখতে পারবেন তাও নয়, কারণ কলাম লেখাটা নির্ভর করে সেই মুন্সিয়ানার উপরে, যে মুন্সিয়ানা তাকে যুক্তি সমৃদ্ধ ব্যাখ্যা বিশ্লেষণ লিখতে সাহায্য করবে। হ্যাঁ, সেই মুন্সিয়ানা না থাকলে কলাম লেখা যায় না। এই জন্য সাধারণত খুব প্রবীণ অভিজ্ঞ সাংবাদিকরা কলাম লেখেন, আর বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞরা লেখেন। এই যে কলাম, এই কলামের আরেকটা বৈশিষ্ট্য হলো যে কলাম খুব বড় লেখা হবে না, ঠিক আছে? কারণ পাঠক সাধারণত বড় লেখা পড়তে পছন্দ করেন না। কলাম একটা মাঝারি মাপের লেখা হয়, এবং কলামের মধ্যে যেমন যুক্তি থাকবে, ব্যাখ্যা থাকবে, বিশ্লেষণ থাকবে, তেমন যিনি লিখছেন সেই লেখার মধ্য দিয়ে তিনি যেন নিজের গ্রহণযোগ্যতাকে প্রতিষ্ঠিত করতে পারেন পাঠকের কাছে, ঠিক আছে? এবং কলামের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে লেখকের লেখা স্টাইল। এক একজনের লেখার ধরন এক এক রকম। কেউ হয়তো খুব মজা করে লেখেন, তার একটা হিউম্যানাস টোন আছে লেখার মধ্যে। ওই কলমটা পাঠকের কাছে ওই কারণেই খুব জনপ্রিয় বা আকর্ষণীয়, যে উনি খুব মজা করে ব্যাপারটাকে লেখেন, খুব একটা দারুণ সুন্দর হিউমার থাকে ওনার লেখার মধ্যে। কেউ হয়তো খুব সিরিয়াসলি লেখেন, কিন্তু এত টান টান যুক্তি দিয়ে লেখেন, বা তার ভাষার বাঁধনটা এত সুন্দর যে ওই গড়গড় করে পড়ে যেতে হয়। একবার পড়া শুরু করলে পুরোটা পড়া শেষ না করে থামা যায় না, ঠিক আছে? ফলে কলামের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লেখকের লেখা স্টাইল। এক একটি কলমে এক একজন লেখকের লেখা স্টাইল এক এক রকমের, এবং সেই কারণও কলামের জনপ্রিয়তাকে বাড়িয়ে তোলে আর কি। সেই বিষয়টাও কলামের জনপ্রিয়তাকে বাড়িয়ে তোলে। আমরা এই কলাম লেখকের বৈশিষ্ট্য এবং কলাম মেয়ের বৈশিষ্ট্য, এটা নিয়েই একটা পুরো এপিসোড পরে করব। আপাতত এইটুকুই। আমরা এর পরের এপিসোডে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কলাম কত রকমের। সেটার জন্য একটু পরের এপিসোড পর্যন্ত তোমাদের অপেক্ষা করতে হবে। আজ এটুকুই, ভালো থেকো।